আজ আমি আছি জাপানের কিয়োটোতে। আর আজ কিয়োটোতে তুষার পড়ছে। অনেকে ভাবে তুষার মানে শুধু সুন্দর দৃশ্য, কিন্তু কিয়োটোর তুষার শুধু চোখে পড়ে না, এটা মনে পড়ে। কিয়োটো ছিল জাপানের পুরনো রাজধানী, হেইয়ান যুগ থেকে প্রায় 1000 বছরের বেশি সময় ধরে। এই শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা মন্দির ইতিহাস বয়ে নিয়ে চলছে। আর যখন তুষার পড়ে, মনে হয় সেই ইতিহাসগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। কিয়োটোতে সাধারণত শীত খুব বেশি তীব্র হয় না, কিন্তু বছরে 1-2 বার যখন তুষার নামে, তখন পুরো শহর বদলে যায়। বিশেষ করে কিনকাকুজি, গোল্ডেন প্যাভিলিয়ন, কিয়োমিজু-দেরা আর আরাশিয়ামা, এই জায়গাগুলো তুষারে ঢাকা পড়লে মনে হয় সময় থেমে গেছে। ক্যামেরা যতই সুন্দর দেখাক, চোখে দেখাটা দৃশ্য আরও নীরব। এই নীরবতাটাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়, কারণ আমাদের জীবনটা খুব কোলাহলপূর্ণ। সবসময় কিছু না কিছু প্রমাণ করতে হয়, কাজ, ক্যারিয়ার, ভবিষ্যৎ। কিন্তু কিয়োটো তুষার আমাকে কিছুই করতে বলছে না। সে শুধু বলছে, দাঁড়াও, দেখো, শ্বাস নাও। তুমি জানো, কিয়োটোর অনেক মন্দির কাঠ দিয়ে তৈরি হয় শত শত বছর আগে। তুষার যখন এই কাঠের ছাদে পড়ে, তখন সেটা শুধু প্রাকৃতিক দৃশ্য না, এটা একটা জীবন্ত ইতিহাস। এই মন্দিরগুলো যুদ্ধ দেখেছে, ভূমিকম্প দেখেছে, সময় দেখেছে, আর রাস্তারা চুপচাপ তুষারের নিচে দাঁড়িয়ে আছে। এই শহরে হাঁটলে একটা জিনিস বুঝি, সবকিছু দ্রুত হওয়া জরুরি না। কিয়োটো দৌড়ায় না, কিয়োটো অপেক্ষা করে। আর হয়তো এই কারণে এই শহরটাকে মানুষ নিজের ভিতরের দিকে তাকাতে বাধ্য করে। আজ তুষারের মধ্যে দাঁড়িয়ে আমি একটা কথা উপলব্ধি করছি, সব প্রশ্নের উত্তর দরকার নেই, সব স্বপ্ন আজই পূরণ হতে হবে না। কিছু সময় শুধু বেঁচে থাকার জন্যই যথেষ্ট। কিয়োটো তুষার আমাকে ঠান্ডা করেনি, সে আমাকে শান্ত করেছে। যদি কখনো জীবনে খুব ভারী মনে হয়, একটু থেমে যাও। হয়তো কোথাও নীরবে তুষার পড়ছে আর তোমার জন্য অপেক্ষা করছে। জীবন কোনো আরামদায়ক জায়গা না, এটা একটা জঙ্গল। এখানে কেউ এসে বলবে না, তুমি ঠিক আছো তো, তুমি একা। আর এটাই বাস্তব। আমি শিখেছি একটা কথা, বেঁচে থাকা মানে শক্তিশালী হওয়া না, বেঁচে থাকা মানে হার না মানা। প্রকৃতিতে গেলে বুঝবে সবকিছু তোমার কন্ট্রোলে না। ঠান্ডা আসবে, ভয় আসবে, ক্ষুধা আসবে, ঠিক যেমন জীবনে আসে ব্যর্থতা, একাকিত্ব, অনিশ্চয়তা। কিন্তু যারা টিকে থাকে তারা সবচেয়ে শক্তিশালী না, আর তারা সবচেয়ে ধৈর্যশীল। জঙ্গলে আমি একটাই নিয়ম মেনে চলি, প্যানিক নয়। জীবনেও একটা নিয়ম আছে, যখন সবকিছু ভেঙে পড়েছে, মনে হবে থামো, একটা গভীর শ্বাস নাও, কারণ ভয় তোমাকে মারবে সমস্যার আগেই। আমি দেখছি প্রকৃতিতে ছোট একটা ভুল বড় বিপদ ডেকে আনে। জীবনেও তাই, একটা ভুল ভুল সিদ্ধান্ত, একটা ভুল বিশ্বাস, একটা ভুল মানুষ, সবকিছু তোমাকে তোমার পথ থেকে দূরে নিয়ে যেতে পারে। সারভাইভ করতে হলে সচেতন থাকতে হয়। প্রকৃতি কাউকে দয়া করে না, জীবনেও না। কিন্তু দুটোই একটা সুযোগ দেয়, শিখে নেওয়ার সুযোগ। যে পড়ে যায় সে শেষ হয় না, শেষ সেই যে উঠে দাঁড়াতে চায় না। আমি বিশ্বাস করি মানুষের ভিতরে একটা আগুন জ্বলছে, কখনো সেটা ঘুমিয়ে থাকে, কখনো পরিস্থিতিতে সেটা জাগিয়ে তোলে। জীবন যখন কঠিন হয়, তখন বুঝবে তোমার ভাবনার চেয়েও শক্ত। তুমি এখন যেখানে আসো সেটা হয়তো আরামদায়ক না, কিন্তু মনে রেখো, সারভাইভ মানে শুধু বাঁচা না, শুধু সারভাইভ মানে নিজেকে হারাতে না দেওয়া। এই জঙ্গলটা পার হতে হবে একদিন নয়, কোনো একদিন। তুষার পড়ার আগে কিয়োটোতে কোনো সংকেত দেয় না। হঠাৎ করে শহরটা নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করে। রাস্তা সাদা, ঘরগুলো চুপ, আর আমি অপ্রয়োজনীয়ভাবে উপস্থিত। আমি জানি না কিসের জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। কোনো নোটিশ ছিল না, কোনো অপরাধও মনে পড়ে না।
তবু তুষার নামছে ঠিক যেন আমি দোষী। আমি হাঁটি, প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে শহর আমাকে অস্তিত্ব মুছে দেয়। তুষার খুব ভদ্র, সে কাউকে আঘাত করে না, শুধু অস্বীকার করে। এই শহরে সারভাইভ মানে নিজেকে প্রমাণ করা না, এখানে বেঁচে থাকা মানে অদৃশ্য হতে শেখা। ঘরগুলো বন্ধ, ভিতরে উষ্ণতা আছে বলে মনে হয় না, কিন্তু কেউ দরজা খোলে না। সম্ভবত আমার প্রবেশের অনুমতি নেই। তুষার পড়ছে সময়ের মতো, তাকে থামানো যায় না, শুধু সহ্য করা যায়। মন্দিরগুলো দাঁড়িয়ে আছে, কারণ তারা প্রশ্ন করে না, আমি করি, তাই ক্লান্ত। এই শহরে কেউ বলে না সব ঠিক হয়ে যাবে, তারা শুধু শান্তভাবে পাশে দাঁড়ায়। আর তুষার নিশ্চিত করে কিছুই কখনো পুরোপুরি ঠিক হয় না। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছটা আজ নিজের ছায়া হারিয়েছে। তুষার পড়ছে ধীরে, কোনো কারণ ছাড়াই। গাছটা নড়ে না, সে জানে এখানে নড়াচড়া করা কোনো সমাধান না। আমি দাঁড়িয়ে থাকি, কারণ যার মতো কোনো নির্দেশ পায়নি। তুষার গাছের ডালে জমে, তারপর পড়ে যায়। কিছু জিনিস থাকার জন্য আসে, থাকার জন্য থাকে না। রাস্তা ফাঁকা, কিন্তু ফাঁকা মানে নিরাপদ না। এখানে সবকিছু খুব পরিষ্কার, আর তাই অস্বস্তিকর। গাছটা দাঁড়িয়ে আছে, তুষার পড়ছে। এই দৃশ্য আমার কোনো প্রয়োজন নেই, তবুও আমি এখানে। আর হয়তো এই অপ্রয়োজনীয় উপস্থিতির সবচেয়ে সত্য নীরবতা। নদীর পাশে দাঁড়িয়ে থাকা গাছটা আজ নিজের রং মনে করতে পারছে না। তুষার তাকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে, এমনভাবে যেন সে আগে থেকেই প্রস্তুত ছিল। নদীটা বয়ে চলছে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যাখ্যাও নেই। তুষার পড়ে, কিন্তু নদী থামে না। গাছটা কিছু চায় না, সে জানে থাকা মানে সহ্য করা। আমি নদীর ধারে দাঁড়িয়ে ভাবি, গাছ কি নদীর অপেক্ষায়, নাকি নদী গাছটাকে ভুলে গেছে? এই প্রশ্নের কোনো দরকার ছিল না। তুষার জমে গেছে, গাছ ভারী হয়ে গেছে, তবু সে ভেঙে পড়েনি। কিছু বোঝা দেখতে সাদা, কিন্তু ওজন কম কম না। নদী চলে যায়, গাছ দাঁড়িয়ে থাকে। তুষার দুটোকে একই রকম করে দেয়, আর আমি বুঝি এই মিলটাই সবচেয়ে অস্বস্তিকর। শীতের রাতে ল্যাম্পপোস্টটা অপ্রয়োজনীয় দায়িত্ব কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আলো দেয়, কিন্তু কাউকে গরম করতে পারে না। তার নিচে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, কেউ অপেক্ষায়, কেউ কেবল দাঁড়িয়ে থাকার অভ্যাসে। তুষার নীরবে নামছে, এমনভাবে যেন শহরটাকে মুছে নতুন করে লিখতে চায়। পাশের গাছটা আলো ছুঁয়ে আছে, কিন্তু আলো তার ভিতরে ঢোকে না। ডালগুলো সাদা, কিন্তু শিকড়ের কাছে এখনো অন্ধকার। গাছ জানে সব আলো পৌঁছায় না, সব শীত দৃশ্যমান হয় না। মানুষগুলো কথা বলছে না, তাদের মুখে শব্দ নেই, কিন্তু চোখে প্রশ্ন জমে আছে। ল্যাম্পপোস্টের সেই প্রশ্নগুলো আলোকিত করে, কিন্তু উত্তর দেয় না। তার কাজ কেবল দেখে যাওয়ার ব্যবস্থা করা। তুষার জমে মানুষের কাঁধে, কেউ ঝেড়ে ফেলে, কেউ ফেলে রাখে। এই ছোট্ট পার্থক্যেই মানুষ চেনা যায়। আমি দূর থেকে দেখি একটা আলো, একটা গাছ, কিছু মানুষ, আর অসংখ্য তুষারকণা। সবকিছুই খুব স্বাভাবিক, আর এটাই সবচেয়ে বেশি অস্বস্তিকর। শেষ কথা, এই শহরে ল্যাম্পপোস্টগুলো জেগে থাকে, মানুষ অপেক্ষা করে, গাছগুলো সহ্য করে, আর তুষার সবকিছু সমান করে দেয়।
কেবল ভিতরের শীতটাই অসমান থেকে যায়। তুষার একসময় থেমে যাবে, ল্যাম্পপোস্টের আলো নিভে যাবে, মানুষগুলো যে যার পথে হাঁটবে, কিন্তু এই মুহূর্তটা, এই নীরব দাঁড়িয়ে থাকা, এই আলো আর অন্ধকারের মাঝখানে সময় কোথাও থেকে যাবে। হয়তো গাছের ডালে, হয়তো মানুষের মনে। আমরা সবাই কোনো না কোনো ল্যাম্পপোস্টের নিচে একটু আলো পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকি। আর তুষার পড়তে থাকলে আমরা বুঝতে পারি সবচেয়ে গভীর শীত ও আবহাওয়ার নয়, নীরবতায়।